খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাকে স্বাগত। দর্শক, তিনি এখন বাংলাদেশে নেই। তার দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু বাংলাদেশে হিংসার আবহে নতুন আশার আলো দেখালেন শেখ হাসিনা। গতকাল রবিবার লন্ডনে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিলেন শেখ মুজিবুর রহমানের কন্যা। ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের এই অন্ধকার কেটে যাবে, নতুন সূর্যের উদয় হবে। কোটা সংস্কার আন্দোলনের পেছনে যে গভীর ষড়যন্ত্র ছিল, এদিন সেই অভিযোগও করেন শেখ হাসিনা। এদিন লন্ডনে এই অনুষ্ঠানে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানেই ভার্চুয়ালি বক্তব্য রাখেন হাসিনা। তিনি বলেন, আপনাদের সঙ্গে কথা বলতে পারে আনন্দিত। এখন বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার নেই, ন্যায় বিচার থেকে বঞ্চিত মানুষ। বাংলাদেশ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশ জ্বলছে। সেই সময় প্রবাসীরা বাংলাদেশের মানুষের পাশে রয়েছেন। তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, থানাগুলোয় আগুন দেওয়া হয়েছে। যারা এইসব ঘটনার শিকার হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মানুষের উন্নয়নের কাজ করেছে সে কথা তুলে ধরেন হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলেছিলাম। আমি মানুষের জীবন নিতে আসিনি, আমি মানুষের জীবন উন্নত করেছি। এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলেই আমাকে এখন বিচারের কাঠগড়ায় তোলার চেষ্টা চলছে। কোটা সংস্কার আন্দোলনের পেছনে গভীর চক্রান্ত ছিল বলে মনে করেন হাসিনা। তিনি বলেন, কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়েছিল, কিন্তু দাবি মানার পরও কেন আন্দোলন চলে? এই আন্দোলনে কোনো নেতা খুঁজে পাওয়া যায়নি, ফলে এটা যে গভীর চক্রান্ত তা বোঝা যাচ্ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে খুনি বলে উল্লেখ করেন হাসিনা। বলেন, ডক্টর ইউনূস 2007 সালে দল গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। তারপরেই ষড়যন্ত্র শুরু করেন। কোটা সংস্কার আন্দোলনের মাস্টার মাইন্ড যে ইউনূস, তা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।